আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশে বাড়ি। এ যুবকেরা, তার অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু তার কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মুহাব্বত ছিল। দৈনন্দিন নামাজের বাড়িতে আল্লাহর কাছে ক্রন্দন করত। এ যুবকেরা, আল্লাহর রাসূলের আশিক আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলছেন, আল্লাহ পাক, না না না, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, আমার অর্থ নাই, সম্পদ নাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কাবা শরীফটা তওয়াফ করতে চাই, আমি রাসূলুল্লাহর রওজা মোবারকটা জিয়ারত করতে চাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ। মদিনার জমিনে বহু মানুষ এমন করে, ইয়ামেনের জমিনে বহু মানুষ কাবা শরীফ তওয়াফ করেছে, যাদের অর্থ আছে, সম্পদ আছে, তারা যেতে পারছে। আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আপনাকে ভয় করি, আপনাকে মহব্বত করি। আপনি যে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছেন, ওই কোরআন আমি তেলাওয়াত করি। ওগো রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার মনের আশাটাকে পূর্ণ করে দেয়। এই দৈনন্দিন কাঁদছেন নামাজের পার্টি থেকে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। তানার ঘরটা কেমন ছিল জানেন? আমাদের ঘরের উপরে তো ছাদ আছে, ইট পাথর বালি, সিমেন্ট দিয়ে, কংক্রিট দিয়ে, আপনার লোহা দিয়ে, রড দিয়ে আমরা বাড়িটাকে সুন্দর করে রেখেছি। কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া খেজুর পাতার ছাউনি। বৃষ্টি যখন আসতো, ওই বৃষ্টিটা, পানিটা সর্বপ্রথমে তার বেডে, যে জায়গায় তিনি শুতেন, বেড মানে দূরের কথা, চ্যাঁটাতে পড়তো। যেই বৃষ্টি শুরু হতো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতো, জোরে বলে, যে আল্লাহ, আপনি এই রহমতের বৃষ্টিটা দিয়েছেন বলে একটু কোরআন তেলাওয়াত করতে পারছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআন হাতে নিয়ে এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বলতেন, আল্লাহ আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ, আপনি তো বলেছেন, যারা ঈমান এনেছে, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যা ইচ্ছা তাই করবে, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া বলছে, আল্লাহ, আপনি আমাকে গরীব করেছেন, আপনি আমাকে গরীব করেছেন, কিন্তু আপনি তো আমার দিকে তাকিয়ে আছেন। অর্থাৎ আমি বলছি, আপনি বলেছেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। তা আল্লাহ, আমার আপনি যতই পরীক্ষা করেন না কেন, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আপনাকে ভয় করি, আপনার রাসূলকে মহব্বত করি, আর যাওয়ার কথা, পাওয়ার কথা এই নামাজের পার্টিতে বলি, আল্লাহ আমাকে কিন্তু কাবা শরীফ তওয়াফ করাতেই হবে, জোরে বলুন না। একদিন চলে যায়, দুদিন চলে যায়। এ যুবকেরা, হঠাৎ করে কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ঘরের ভিতরে নফল ইবাদতে মগ্ন আছে। এ যুবকেরা, পিছন থেকে কে যেন ঘরের দরজা ঠক 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 করে আওয়াজ করে। এ যুবকেরা, ওই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নামাজ শেষ করে ঘরের দরজাটা যেই খুললেন, কে যেন এক আগন্তুক ব্যক্তি, মুসাফির ব্যক্তি এসে বলেন, এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, তুমি তৈরি হয়ে নাও, তুমি রেডি হয়ে যাও, চলো 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 চলো, আমার সঙ্গে তোমাকে কাবা শরীফটা তওয়াফ করতে যেতে হবে। জোরে বলেন না, জোরে হবে না বাবাজি? আল্লাহ বলছে পরীক্ষা করো। যাকাবিয়ার অর্থ না দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ। তিনি শুকরিয়া বারবার কাকে করেছেন? আল্লাহকে করেছেন। আর ঠিকাদার, আমরা যারা ঠিকাদারকে ভালোবাসি, ঠিকাদার বলছে ডান দিকে যা, আমি ডান দিকে চলে যাচ্ছি, এই বাঁদিকে যা, বাঁদিকে চলে যাচ্ছি, এই সামনে যা, সামনে চলে যাচ্ছি, এই পিছনে যা, পিছনে চলে যাচ্ছি। এ বোকা বোঝে না এটা দুনিয়ার জন্য, কিন্তু যে আল্লাহ তোমার পা দিয়েছে বলে তুমি হাঁটতে পারছো, চোখ দিয়েছে বলে ডান দিকটা নির্ণয় করতে পারছো, হ্যাঁ জবান দিয়েছে বলে নিজের ভাবটাকে প্রকাশ করতে পারছো। হে যুবকেরা, যে আল্লাহ তোমার অর্থ দিল, সম্পদ দিল, ইজ্জত দিল, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিল, তোমার যৌবন শক্তি দিল, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে দিল, সুন্দরী স্ত্রী দিল, সুন্দরী স্বামী দিল, অর্থ দিল, সম্পদ দিল, দৈনন্দিন 3 বেলা আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিল। সেই আল্লাহর কাছে আপনি মাথা নত না করে দুনিয়ার নেতার
নেতার পিছনে মাথা নত করছেন, তাই না বাপ? এই কথা বলেন না? আপনি কার কাছে চাইছেন? হ্যাঁ, দুনিয়ার নেতার পিছন পিছন ছুটে কিছু চাওয়ার চেষ্টা করছি, ও যুবক, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সাময়িক সময় কিছু উপকার আপনি পাবেন, কিন্তু আখিরাতের জন্য ক্রস চিহ্ন পড়ে যাবে। যদি চাইতে হয়, যিনি আল্লাহ আমাদের মতো গুনাহগার আজকে জিন্দেগিতে কত নামাজ ছেড়েছি, কত ফজরের নামাজ ছেড়েছি, কত আসরের নামাজ ছেড়েছি, কত জোহরের নামাজ ছেড়েছি, কত এশার নামাজ ছেড়েছি, মা বাপকে কষ্ট দিয়েছি, তারপরেও আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। ইচ্ছা করলে আল্লাহ চোখটাকে অন্ধ করে দিতে পারতো, ইচ্ছা করলে হাতটাকে আল্লাহ পঙ্গু করে দিতে পারতো, ইচ্ছা করলে আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? কথা বলেন বাবা। এই আমার কথা অসুবিধা হচ্ছে কারুর? কথা বলেন না? তাহলে আজকে যে জলসাটা হচ্ছে, এখান থেকে কিছু নেওয়ার আছে, কিছু নেওয়ার আছে। কারণ আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে কোরআন পড়েছে, সে নামাজ আদায় করেছে, আর আল্লাহর কাছে তার অন্তরের কথা, ইচ্ছার কথাটা আল্লাহর কাছে প্রকাশ করেছে। আর সেই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে এনে দিয়েছে। একজন মুসাফির মানুষ সে এসে বলছে, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তুমি রেডি হও, চলো আমার সঙ্গে তোমাকে কাবা শরীফটা তওয়াফ করতে যেতে হবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে। জোরে বলেন, জোরে বলবেন না? আপনি কি মনে করেছেন হজে গিয়ে চলে গেছি তার মানে কি পরীক্ষা হবে না? আরে কত পরীক্ষা বাকি আছে, শুনছেন তো? আজ বাবা যে একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। আমার সকল ভাইদেরকে আর একবার অনুরোধ করি, যা কিছু মানুষ তো এসেছে আলহামদুলিল্লাহ, আরো আসবে। হ্যাঁ, সাসুবি পীর আবু তাহের সিদ্দিকী হুজুর পীর কেবলা, তিনি আসবেন। আসার সময় দেখবেন পুরো জমজম জমজম গম 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 করবে, বুঝতে পেরেছেন? কারণ ফুরফুরা শরীফে আজকে মুখ্যমন্ত্রী, বুঝলেন, সিএম সব পিজ্জাদারদের সঙ্গে বসেছেন আর কি, ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন, সেখানে সবাই ব্যস্ত আছেন, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আবার কোরআনে বলছেন, ও বান্দা, ও বান্দা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার দিকে দেখি। জোরে বলুন, আল্লাহ দেখছেন। আল্লাহ জাকাবিয়াকেও দেখছেন, জাকাবিয়া কি করে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি কি করলেন? ওই মুসাফিরের সঙ্গে কাবা শরীফ, আল্লাহর কাবা শরীফ মক্কা শরীফে পৌঁছালেন। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কাবা শরীফের প্রথম নজরটা পড়ার সাথে সাথে ওই টাইমে ওই কাবা শরীফে তার নজরটা পড়ার সাথে সাথে আপনার আমার জিন্দেগি জীবনে চাওয়া পাওয়া নিয়ে যা আছে, আল্লাহকে যদি বলেন, আমার আল্লাহ পাক ওই কাবা করে না। জোরে বলুন, কাবা শরীফের দিকে তাকালে এক নজর, প্রথম নজরটা যত সেকেন্ড আপনি তাকাবেন, ওই সেকেন্ডের ভিতরে যেটা চাইবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি কাবা শরীফের সামনে চলে গেলেন, চোখটা বন্ধ করে আছেন। এ যুবকেরা, আমাদের কিন্তু আশার শেষ নেই, চাওয়ার কোনো শেষ নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? চাওয়ার আমাদের কোনো শেষ নাই। আজকে বলছি আল্লাহ এটা আছে, তো কালকে বলছি আল্লাহ এটা দেন, ওটা দেন, ওটা দেন, একের পর এক ছোট ছোট করে অনেক আশাটা বেড়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে নিয়ত করছে, আল্লাহ আমি কাবা শরীফের দিকে তাকাবো। কিন্তু আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত যে আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার রাসূল মুর্দা না জিন্দা? আমার রাসূল জিন্দা। এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে আল্লাহকে, আল্লাহ তো অন্তর্যামী, তাই তো নাকি? কথা বলেন না? আল্লাহ তো অন্তরের কথা জানে, মনের কথা জানে, আমার আপনার কথা সব জানে।
আগামী কাল কি করব, মৃত্যু পর্যন্ত কি হবে, কিয়ামতে জান্নাতে যাব কি জাহান্নামে যাব, সব আমার আল্লাহ জানে। কিন্তু আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া অন্তরে চিন্তা করছেন আর বলছেন আল্লাহকে, যে আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আমি যে কাবা শরীফের দিকে তাকাবো, আল্লাহ আমার এই নিয়ত আছে আমি কাবা শরীফটা তওয়াফ করব। কাবা শরীফ তওয়াফ করে আমি যখন মদিনাতে যাব, মদিনা শরীফে রাসূলুল্লাহর রওজা মোবারক সামনে দাঁড়াবো। আর রওজা মোবারকের সামনে লোক তো সালাম দেয়, বাড়ি চলে আসে, কিন্তু রাসূলুল্লাহ সালামের জবাবটা শুনে আসে না। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাসূলুল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে সালাম দেব, রাসূল যে জবাবটা দেবে, রাসূলুল্লাহ সেই সালামের জবাবটা যেন আমি নিজে কানে শুনতে পাই। জোরে বলবে। আমরা তো চাই, নিয়ত করি, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার নিয়ত দেখেন। আমার বাবাজিরা ভালো করে বলে, রমজান শরীফ এখানে যা কিছু করার এক মাসের মধ্যে পুরো 11 মাসের খাদ্য তৈরি করে নেন, যা কিছু করার এখান থেকে করে নেন। কারণ এটা আমরা সহজভাবে পাবো, অন্য মাসে কিন্তু সহজভাবে আমরা পাবো না, কারণ তখন শয়তান বাঁধা দেবে, আর এখন শয়তান বাঁধা আছে। ওই জন্য আসুন আমরা পৃথিবীর জীবন, দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে যে গুনাহ করেছি, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, এই গ্রামের যুবকদের, নারী পুরুষদেরকে বলছে, আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা রাতের অন্ধকারে সগীরা কবিরা বড় ছোট গুনাহ যা করেছো, আমি আল্লাহর কাছে তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের ওই সকল সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তিনি এমন করে কাবা শরীফের দিকে তাকালেন। হে যুবকেরা, কাবা শরীফটা তওয়াফ করছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কাবা শরীফটা তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আর কিছুদিনের মধ্যে রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে যাব, আমার রওজা মুবারকের সামনে গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দেব, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহর রাসূলকে সালাম দেব, ওই সালামের জবাবটা যেন আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া শুনতে পাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আর বারবার বারবার আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর কাছে বলতে থাকে। ও যুবকেরা, একটা টাইমে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে এগিয়ে যায়। হে যুবকেরা, মদিনার জমিনে এগিয়ে গিয়ে আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে যায়। হে যুবকেরা, হাউ হাউ করে কাঁদে, অচল নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হে যুবকেরা, একজন কাফের, মদিনার একজন কাফের দূর থেকে সব কিছু দেখতে পায় না, না না, একজন আল্লাহর রাসূলের আশিক হাউ হাউ করে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ওই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া চিল্লে বললেন, আই রাব্বি আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর রাসূলকে সালাম দেব, আল্লাহর রাসূলের সালামের জবাব যেন শুনতে পায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, প্রথম সালাম দিলেন, জবাব শুনতে পেলেন না। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ছটফট করতে লাগলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব শুনতে পারলেন না। এ যুবকেরা, হাঁটু গেড়ে এমন করে রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে বসে গেলেন। এ যুবকেরা, কাতরাচ্ছেন কাতরাচ্ছেন, অচল
নয়নে ঝরঝর করে কাঁদছেন। আবার তিনি যেই না সালাম দিলেন, এ যুবকেরা, সালাম দেওয়ার সাথে সাথে আমার দয়ার নবী রাসূলুল্লাহ হায়াতুন নবী নূর নবী ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবুল হাবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সালামের জবাবটা দিলেন। আর সালামের জবাব কানা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নিজে কানে শুনতে পেলে। জোরে বলবেন না, এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রথমবার দিলেন শুনতে পেলেন না, দ্বিতীয়বার দিলেন শুনতে পেলেন না, তৃতীয়বার যখন ছটফট করতেন সেখানেও আল্লাহ পরীক্ষা করছেন, ও জয় হয়েছে, পরীক্ষায় পাস করেছে। রাসূলুল্লাহ সালামের জবাবটা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নিজে কানে শুনতে পেয়েছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না। এখন পিছন থেকে যে কাফেরটা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াকে দেখছে, ফলো করছে, বাবা মুনাফিক সব জায়গায় আছে না নাই কথা বলেন? ভেকদারি মুনাফিক কিন্তু আপনি পাবেন। এরা কি বলবে? ভালো করে শুনেন, সাইনবোর্ড সব এই বাংলার জমিনে যত সাইনবোর্ড দেখছেন সব মুজাদ্দেদ জামানের সাইনবোর্ড। জোরে বলেন। আর এখন মানুষ সাইনবোর্ড গুলো নিজেদের নামে করার চেষ্টা করছে, কথা ঠিক না? বল, অত সহজ নয়। সোনা কিন্তু সোনাই থাকে, সোনা কখনো রূপো হয় না, সোনা কখনো তামা হয় না। তাই আমার ভাইরা, আমার যুবকদেরকে আমি বলে গেলাম, আপনার পীরের আওলাদ হিসাবে বিশ্বাস করে মনটাকে সুন্দর করে, মন অন্তর থেকে, কাল থেকে রিয়া, তাকাব্বুরি, অহংকার, হিংসা, বিদ্বেষকে ডিলিট করে দিয়ে, একেবারে সাফ করে দিয়ে নামাজের পাটিটাকে ধরেন। আর আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কোরআন বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, অর্থাৎ 1 নম্বর আল্লাহকে ভয় করো, 2 নম্বর রাসূলকে মহব্বত করো, 3 নম্বর নামাজের পাটি ধরো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার বিপদ আপদ বালা মুসিবত তোমার থেকে দূর হয়ে যাবে। এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ওই মুনাফিক এসে সালাম দিচ্ছেন, চিটিংবাজি সালাম, বাংলা কথাই বলছে। ও সালাম দিচ্ছে কারণ এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াকে ও দেখে নেবে, কারণ রাসূলুল্লাহকে ভালোবাসছে, মহব্বত করছে, ও সহ্য করতে পারছে না। ও মুনাফিক সহ্য করতে পারছে না। আমরা তারাবি ক রাকাত করি, 20 রাকাত পড়ি, এখন 8 রাকাতের লোক বেরিয়েছে। বুঝতে পেরেছেন? সবথেকে যত আপনি সিয়াসিতের হাদিস বলেন, সবথেকে বেশি হাদিস 20 রাকাতের উপরে। বুঝতে পেরেছেন? আর 8 রাকাত যে কোনো একটা বিষয়ে একটা হাদিস আছে সেটা নিচ্ছে, কিন্তু ওটা দেখছে না। তাহলে ইসলামটাকে, দ্বীনটাকে শর্ট করার চক্রান্ত করছে। বুঝতে পারছেন না? দেখেন ভাইজান, আমরা কবর জিয়ারত করি, করি কি করি না কথা বলেন? কবর জিয়ারত করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন। নিজে কবর জিয়ারত করেছেন, জোরে বলেন। জোরে বলবেন না? আরে আপনার মা, আমার মা আমার মানুষ করেছে। আমার বাবা আমাকে তিল তিল করে কষ্ট করে এই রৌদ্রে, ফাটা রৌদ্রে কষ্ট করে মেহনত করে টাকা নিয়ে এসেছে। টাকা নিয়ে এসে তার মাথার গায়ে ফাঁয়ে ফেলা পয়সা দিয়ে আমাকে মানুষ করেছে, আলেম করেছে। ভালো করে বলি, আমি সেই বাপের কবর জিয়ারত করতে যাব, আর চটি কিতাবে 2-4 কলম পড়া লোক সে আমাকে বলছে যাবে না, ওটা বেদাত। আমি মেনে নেব? কথা বলেন, আপনি মেনে নেবেন? হ্যাঁ, রাসূলুল্লাহর দরবারে একজন যুবক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, শুনেন ভালো করে। আল্লাহর রাসূল বলছে, তুমি কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, তা আমি মা বাপকে খিদমত করতে চাই। মরা মা বাপকে খিদমত করতে চাই, কারণ ঘরে যখন ঢুকি আমার মাকে দেখতে পাই না, আমার বাপকে দেখতে পাই না, আমার অন্তরটা ফেটে যায়। কারণ আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। এখন ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার মৃত মা বাপকে খিদমত করতে চাই। রাসূল বলছে, তুমি তোমার মা বাপের কথা বলো না, কারণ তোমার মা বাপের কথা তুমি বলছো, আমি আমার মা বাপের কথা মনে পড়ছে। যদি বলুন না সুবহানাল্লাহ। রাসূলও চানছেন সেই যুবক ছেলেটা খালি হাতে ফিরে যাচ্ছে, রাসূল তাকে ডাকলেন, শোনো, তুমি কি সত্যি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এ যুবক শোনো ভালো করে, আমার মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, সেই মরা মা বাপকে খিদমত করা যায়। আর কিছু মানুষ
দিয়েছে, যারা বলছে মরে গেল তো সব হয়ে গেল, আছে না নাই কথা বলে, মরে গেল মানে মাটি হয়ে গেল, কি বলবেন? আমি বলছি ভাই কথাগুলো শোনেন। ওই যুবককে রাসূলুল্লাহ বলছে, তুমি কি সত্যি সত্যি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খিদমত করতে চাই। ওই সময় আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বাবা যুবক, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, নামাজের মাসাল্লায় বসে গিয়ে তুমি বলো, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও যুবক শোনো শোনো, নামাজের পাটিতে যদি তুমি এই দোয়া চাইতে চাও, তুমি যদি এই দোয়াটা চাও, তোমার পিতা মাতার মরা বাপ মায়ের খিদমত করা হয়ে যাবে। বলুন না, আল্লাহ রসুল বলছেন, ও বাবা যুবক শোনো শোনো, আল্লাহ তোমার রুজি দিচ্ছে, তোমার দোকান থেকে কিছু আল্লাহ অর্থ দিচ্ছে, তোমার ব্যবসা থেকে কিছু অর্থ দিচ্ছে, তোমার ভেড়ি থেকে কিছু অর্থ দিচ্ছে, তোমার জলখত থেকে কিছু অর্থ দিচ্ছে, তোমার দোকান থেকে কিছু অর্থ দিচ্ছে, তোমার সবজির ব্যবসা থেকে কিছু অর্থ দিচ্ছে। ও যুবক শোনো শোনো, তোমার ওই সম্পত্তি থেকে, তোমার ওই ব্যবসার অর্থ থেকে যদি কিছু পয়সা তুমি দান করে দাও, যদি তুমি সাদকা করে দাও, তুমি যদি দান করো, সাদকা করো, তোমার মরা বাবার খিদমত করা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করুন ভালো করে, কারণ 1 টাকা দিলে 10-এর সওয়াব, আর রমজান মাসে দিলে 70টা সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সওয়াবটাকে, এই সওয়াবটাকে হাতছাড়া করেন না, পাবেন না। চোখ থাকতে চোখের মর্ম বুঝবেন। আমি এখন চোখে হাতই দিচ্ছি না, কিন্তু একটা মশা যখন ঘুরবে, একটা পিপিলিকা যখন আমার কামড় দেবে, তখন আমি শুধু ডলতেই থাকবো, তাহলে এর কদরটা আমি তখন বুঝবো। আমার ভাইরা ফিরে আসে, ফিরে আসে। রাতের অন্ধকারে চাঁদ দেয়ালের ভিতরে জেনা করছি, চোখের চেনা, অন্তরের চেনা। আল্লাহ বলছে, বান্দা তোর সাথে আমি আছি, তুই করিস কি করে? কারণ কিয়ামতের মাঠে আমি আল্লাহর হাতে তো তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, কেন রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে আল্লাহ বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবক, তুমি যদি বলো আমি সুদের ব্যবসা করি, আমি হারাম খাই, বা আমি জেনা করি, আল্লাহ হেদায়েত দিলে তাহলে আসবো, জিন্দেগিতে হবে না। আগে আপনাকে নিয়ত করতে হবে, আগে আপনি ফিরে আসতে হবে। বাদ বাকি তোমার থেকে ছাড়িয়ে ওই জেনাটা ছাড়ানো, সুদ ছাড়ানো কাজ আল্লাহ করে দেবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছে, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন। তাফসীর কারকের ব্যাখ্যা করতে গিয়ে মানেটা অনেক মানে আছে আয়াতের। কেউ বলছে, গোদা বাংলায় বলছে, আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কথা শুনবে, তা আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলেন। জোরে হবে না বাবাজি? এটা জোরে হবে না? চিৎকার দিয়ে নারে তাকবীর। আল্লাহ বলছে, এই মিনাখার এই গ্রামের লোকদেরকে বলছে, বান্দা বান্দিকে বলছে, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কথা শুনেছেন, আল্লাহ তার কথা শুনে তার দ্বারা যেটা অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করেছে কি করেনি? কথা বলে। এখনো তো শেষ হয়নি বায়ান, ভালো করে শুনে। মুনাফিক এসে সালাম দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া চিন্তা করছেন যে আমার তো, আমি তাকে তো ইয়ামান, কিন্তু মদিনায় তো আমার কোনো সাগরেদ কেউ নেই, আমাকে এত সুন্দর আপ্যায়ন, এসে মাথায় পিঠে হাত বুলিয়ে ভালো করে বলছে, হুজুর আপনাকে আমি দূর থেকে দেখেছি, যে আপনার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত দেখে আমি নিজেই রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেলাম। অভিনয় করছে, কিন্তু আল্লাহ দেখছে যে একজন মুমিনকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া চিন্তা করছেন, আমি মদিনা শরীফে এসেছি, কাবা শরীফ তওয়াফ করেছি, মদিনায় এসেছি, আর আমার এই লোকের সঙ্গে তো চেনা পরিচিত নেই, সে আমাকে এতভাবে আপ্যায়ন করছে। বলছে, শোনেন, আপনাকে না আমার বাড়িতে দাওয়াত দিলাম, কারণ এটাকে একটা মুসলমান অপর মুসলমানের 6টা হক আছে।
কটা হক আছে বলেন? 6টা। একটা হক হচ্ছে কি জানেন? যদি কেউ দাওয়াত করে সেই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। বুঝতে পেরেছেন? এই আজকে রোজাদারদের সব দাওয়াত করা আছে। অনেকে বাড়ি করবে, অনেকে এখানে করবে। যে বাড়ি করবে সে ভুল করবে, কারণ সে কি করছে? দাওয়াত দিয়েছেন তাকে, সে দাওয়াত থেকে অ্যাকসেপ্ট করেনি, মানে কি রাসূলুল্লাহ একটা সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেছে। আর যারা অ্যাকসেপ্ট করেছেন, আপনারা আজকে একটা সুন্নতকে পালন করেছে, মানে এই একটার সাথে আল্লাহ 70টা যোগ করে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে না? এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? পৃথিবীতে সব জায়গায় ভুল থাকতে পারে, কোরআনে কোনো ভুল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব জায়গায় ভুল থাকতে পারে, পবিত্র আল কোরআনে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে এই কথা কার? আল্লাহ। মানুষ বলছে আমি ভুল ধরবো, মানুষকে আল্লাহই সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে যে আমি তোকে মশার মতো চেপে মারতে পারি, কিন্তু আমি আল্লাহ গফুরুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তুমি ভুল করেছো, গালাত কাজ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার জন্য ক্ষমা করে দেবো। জোরে বলুন, জোরে বলুন না। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। যার গর্ভে আছে মধু, শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মগা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মগা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার সঙ্গে বন্ধুত্ব করছে কে? একজন মুনাফিক। কে হচ্ছে বলেন? কথা বলেন, খুব সাবধান থাকবেন।
আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল, আর বেশিক্ষণ নয়, আর মাত্র 4টে বাজতে আর 4 মিনিট বাকি। হয়তো খুব জোরে এই বায়ানটা কমপ্লিট করে দিই, তারপরে শেষ হবে ইনশাআল্লাহ। আমার ভাই, তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে জোরপূর্বক সে দাওয়াত করলেন, ইনভাইট করলেন তার বাড়িতে। এই শুনছেন তো আপনারা? এখন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার অন্তরের ভিতরে কার ভয় আছে বলেন তো? বলেন কার ভয়? জোরে বলতে হবে তো। কার ভয়? আল্লাহর ভয়। দুই কার ভয়? রাসূলুল্লাহর মহব্বত আছে। কার মহব্বত আছে? রাসূলুল্লাহর মহব্বত আছে। আর তার শরীরের ভিতরে আকিমুস সালাত, নামাজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি কিন্তু চিন্তা করছেন যে আমি একজন আনপড় লোকের বাড়িতে যাচ্ছি। তা বারবার করে একটা মানুষ যদি হাতে ধরে বলছে, হুজুর আপনি বাড়ি যাবেন না, আপনি আমার বাড়িতে ইফতার করবেন। এন্ড সে এখন বাড়িতে খাবার বদলে যদি আমার মার রেডি করে রাখে, সে আমি জানবো? এই কথা বলেন, জানবো কি? জানবো না। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যাচ্ছে আর পিছনে রাসূলুল্লাহ রওজা মুবারাকের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে। জোরে বলে, বাড়ির ভিতরে রেডি, বাড়িতে ওইদিকে রেডি করে রেখেছে। কি করেছে? একটা দরজা আর পিছনে আরেকটা ডাইনিং দরজা। ভালো করে বোঝেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে রুমের ভিতরে যেই দিয়েছে, পিছনে ডাইনিং দরজা খুলে দিয়েছে, আর সব মুনাফিক এসে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার উপরে অ্যাটাক করে। এই শুনছেন? এই রাসূলুল্লাহর আশিকের উপরে অ্যাটাক করেছে। আজকে আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পড়ে জোরে বলেন ছাড়ে না। মুসলমানদের কোনটা সাত চক্রান্ত? মুসলমানদের যা সিংহের বাচ্চা, বুঝতে পেরেছেন? বাঘের বাচ্চা। এটা মাইকে বলার কথা নয়, কিন্তু তবুও বলছে। এরা মনে করছে যে এদের ঠেসে ঠেসে একটা জায়গায় ছোট করে দেবো, কিন্তু এরা আলীর উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, রাসূলুল্লাহর জন্য জান দেওয়া উম্মতরা একবার যদি সব ছেলেরা সব খাজা ফাজা ছেড়ে যদি আবার ট্রাকে এসে যায়, মাথায় টুপি দাড়ি পরে যদি দাঁড়িয়ে যায়, সব ফুটে যাবে। কথা ঠিক না ভুল? এই কথা বলে, এই কথা বলবেন। কারণ দেখবেন যখন রানী রাসমানি রোডে কোনো মিটিংয়ের ডাক দেয়, আগে সর্বপ্রথম যে ছেলেটা ড্রিঙ্ক করে সে আগে যায়, গিয়ে বুক চাপড়ায়। ও ছেলেটা ভালো, কিন্তু এটা আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না ভাই। জানি কি খারাপ বলছি আমি? আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, কিন্তু সুযোগ আসবে। আপনি আল্লাহর দিকে আসেন, আল্লাহ আপনার বদ খারাপি যা আছে সব ডিলিট করে দেবে, ধুয়ে মুছে সাফ করে দেবে। জোরে বলে, এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে দু হাত বেঁধে দিয়েছে, দু পা বেঁধে দিয়েছে, আর ওই মুনাফিক বুকের উপরে দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তুই বল মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। কিরাম বদ দেখেছেন? কিরাম মুনাফিক দেখেছেন? মদিনার মসজিদ নববী থেকে ডেকে নিয়ে গেছে তার বাড়িতে, গিয়ে বলছে না মুহাম্মাদের আশিক হওয়া যাবে না, বিশ্বনবী মুস্তাফার আশিক হওয়া যাবে না। বুকের গলা ধরে বলছে মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলেছিল, এ কাফেরের দলেরা, আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার কলিজার ভিতরে যতক্ষণ জান থাকবে এই মুখ থেকে নবী নবী উচ্চারণ হবে। জোরে বলে, কি বুঝলেন? নবী নবী উচ্চারণ, জবান বন্ধ রেখেছে, তাও মুখ থেকে কাল থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে। জোরে বলে, মুনাফিকরা কোন রকম ভাবে তাকে কষতে পারছে না। শেষকালে কি করলেন জানেন? হাতটা খুলে দিয়েছে, দিয়ে শেষকালে যখন আর মানাতে পারছে না, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার জিভটাকে টানলো, জিভটাকে টেনে কাঁচি দিয়ে কেটে ওই জিভটাকে তার হাতে ধরিয়ে দিয়ে বলতে, যা তোর নবীকে তুই ভালোবাসিস, তোর নবী কতটুকু ভালোবাসে দেখবো, যা তুই তোর নবীর দরবারে গিয়ে পড়ে থাক। যা। এই যুবকেরা, ভাইরা, ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর মহব্বত যদি সত্যিকারের ভালোবাসা থাকে, বিবিকে বলছি তোমাকে ভালোবাসি, আর বিবিকে বাড়ি রেখে অন্য জায়গায় অন্যজনের সঙ্গে সম্পর্ক তুমি রেখেছো, আল্লাহ কিন্তু ওটা দেখছে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলেন। হ্যাঁ, আর সত্যিকারের যদি মহব্বত আপনার বিবির জন্য হয়, তাহলে অন্য নারী কিন্তু তো আপনার চোখে ধরা থাকবে না। আর রাসূলুল্লাহর মহব্বত আপনি এখান থেকে করছেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন বলেন, রাসূলকে মহব্বত করেন বলেন, মসজিদে কেন নামাজ পড়বেন না? নামাজ তো আপনার জন্য ফরজ, যাকাত যাদের সাহেবের হিসাব তাদের জন্য ফরজ। কথা বুঝতে পারছেন তো? সেই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া জিভটাকে কেটে, জবানটাকে জিভটাকে কেটে তার হাতে ধরিয়ে দিয়ে বলছে, যা তোর নবীর কাছে গিয়ে যা করবি করবি।
কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ারা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ওই কাটা জিভটাকে নিয়ে গা দিয়ে ঝরঝর করে রক্ত প্রবাহিত হয়। এ যুবকেরা, আল্লাহর রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া জিভটাকে এইভাবে ধরে সে আমতো অবস্থায় বেহুশ হয়ে পড়ে যায়। এ যুবকেরা, বেহুশ হয়ে যখন পড়ে যায়, আমার দয়ার নবী রাসূলুল্লাহ মদিনা শরীফে ওই সবুজ গম্বুজের নিচে থাকতে পারলেন না। আমার দয়ার নবী, সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে এসে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কাছে ডেকে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার মাথা হাতায় হাত বুলিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার হাত থেকে জিভখানা নিয়ে আমার রাসূলুল্লাহ তার থুতু মুবারক নিয়ে গিয়ে জিভখানায় লাগিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ঠোঁটে লাগিয়ে দেয়। যেমন আল্লাহ জিভ দিয়েছিল গো, সেই রকম ভাবে জিভটা জুড়ে যায়। জোরে বলুন না। এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে তার হাতে সে জিভ খুঁজে পাচ্ছে না, তার গায়ে রক্ত দেখতে পাচ্ছে না, তার জিভ যেমন ছিল তেমন হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? না দেখবে আমার ভাইরা। এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে দেখছে যে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজে স্বয়ং এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলে গেলেন যে আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, সে যে কোনো সম্মুখীন হোক না কেন, যে কোনো কঠিন পরিস্থিতির সময় আমি রাসূল তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ বলছে, বান্দা আমি যদি তোমার পাশে থাকি, দুনিয়ার কোনো শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না। তাই আমার ভাইরা, পবিত্র মাহে রমজান মাস, বুঝতে পেরেছেন, আসরের নামাজ হবে। আমি গুনাহগার মাজরাইট হুজুর পীর কেবলা আওলাদ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করলাম, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসায় যে সকল ছাত্ররা পড়াশোনা করছেন, আল্লাহ তাদেরকে মুহাক্কিক, মুহাদ্দিস, আলেম বানিয়ে দিন, সকল আল্লাহুম্মা আমিন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার দাদা ভাই, আমার আব্বাজানের কবরটাকে আল্লাহ নূরুল আলা নূর বানিয়ে দিক, সকল আল্লাহুম্মা আমিন। এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক, সকল আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।